সকালবেলা গোসলখানা থেকে বের হতেই আয়শার চোখের সামনে যেন আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। নিজেদের বেডরুমের বিছানায় বসে তার নিজের স্বামী রাতুল আর নিজের আপন ছোট বোন রায়না একে অপরকে জড়িয়ে ধরে তীব্রভাবে লিপ কিস করছে। ওরা ভেবেছিল আয়শার গোসলখানা থেকে বের হতে অনেক দেরি হবে, তাই নিজেদের নোংরামিতে এতটাই মগ্ন ছিল যে আয়শা যে দরজা খুলে বের হয়েছে সেই আওয়াজটুকুও ওদের কানে পৌঁছায়নি। আয়শা স্তব্ধ হয়ে গেল, তার পুরো শরীর কাঁপতে লাগল। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছিল না। ভেতরের কান্নাটা চিৎকার হয়ে বের হওয়ার আগেই সে খুব সাবধানে আলতো করে গোসলখানার দরজাটা আবার ভেতর থেকে লক করে দিল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। তার মাথায় কিছু কাজ করছিল না। গোসলখানায় ঢোকার আগেও স্বামী রাতুল তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে গালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলেছিল, তাড়াতাড়ি বের হও যান, আজ একসাথে নাস্তা করব। যে স্বামী একটু আগে তাকে অত আদর করে গোসলখানায় পাঠালো, সে কিভাবে মাত্র কয়েক মিনিটে অন্য একটা মেয়ের সাথে, তাও আবার নিজের শালীর সাথে এমন করতে পারল? আর রায়না, যাকে আয়শা নিজের মেয়ের মতো কোলে পিঠে করে মানুষ করেছে, সে নিজের দুলাভাইয়ের সাথেই নোংরামি করতে পারল? আসলে রাতুল আয়শাকে ভালোবাসত বা নিজের স্ত্রী হিসেবে পছন্দ করত ঠিকই, কিন্তু ওর রক্তের ভেতরেই ছিল চরিত্রের চরম দোষ। তার মানসিকতা ছিল খুবই নোংরা। সে ভাবত সংসারের জন্য আয়শার মতো সংসারী আর লক্ষ্মী মেয়েই পারফেক্ট, আর রায়নার মতো মডার্ন মেয়েদের শুধু বিছানায় ভোগের বস্তু বানিয়ে ছেড়ে দেওয়া যায়। অন্যদিকে রায়নাও ছিল চরম লোভী ও উচ্চাকাঙ্ক্ষী। রাতুল কোটিপতি বলে সে নিজের শরীরকে টোপ বানিয়ে দুলাভাইকে হাত করতে চেয়েছিল, যাতে একটা বিলাসবহুল জীবন কাটাতে পারে। এই দুই নোংরা চরিত্রের মানুষের আসল রূপটা আয়শা আজ হাতেনাতে ধরে ফেলেছে। ঢাকার ধানমন্ডির এই আলিশান ফ্ল্যাটে বসে আয়শার আজ নিজের মা বাবার ওপর তীব্র ক্ষোভ হল। কলেজ লাইফে আয়শা ইহাব নামের একটা ছেলেকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। ইহাবও আয়শাকে নিজের জীবন দিয়ে ভালোবাসত, কিন্তু ইহাব এতিম ছিল বলে আয়শার লোভী মা বাবা তাকে মেনে নেয়নি। রাতুলের টাকা পয়সা দেখে জোর করে ঢাকার এই বড় ব্যবসায়ীর সাথে আয়শার বিয়ে দিয়েছিল। রাতুলের চরিত্র কেমন, মানুষ হিসেবে সে কেমন, সেসব দেখার প্রয়োজন মনে করেনি তারা। বিয়ের পর এই 7 বছর আয়শা ইহাবকে পুরোপুরি ভুলতে না পারলেও একজন বিশ্বস্ত স্ত্রী হিসেবে রাতুলকে মেনে নিয়েছিল, তাকে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু আজ সে বুঝল, লোভী মা বাবার দেওয়া এই সংসারে আসলে কোনো পবিত্রতা নেই। আয়শা নিজেকে শক্ত করল। সে গোসলখানা থেকে বের হয়ে এমন ভাব করল যেন সে কিছুই দেখেনি। কারণ সে জানে রাতুল সহজে তাকে ছাড়বে না। তাই হুট করে চিৎকার না করে সে মনে মনে প্রতিজ্ঞা করল, আগে এই দুজনের পাপের সব প্রমাণ জোগাড় করবে, তারপরেই বাড়ি আর এই লোভী মা বাবার জীবন থেকে চিরতরে দূরে চলে যাবে। পরবর্তী 1 মাস আয়শা একটা জীবন্ত লাশের মতো অভিনয় করে গেল। সে গোপনে রাতুল আর রায়নার চ্যাটের স্ক্রিনশট, অডিও রেকর্ড এবং একদিন এক নামী হোটেলে ওদের গোপন মিলনের ছবি নিজের ফোনে প্রমাণ হিসেবে তুলে নিল। সব প্রমাণ হাতে আসার পর একদিন সন্ধ্যায় আয়শা রাতুলের সামনে ডিভোর্স পেপার এগিয়ে দিল। রাতুল প্রথমে রেগে গিয়ে চিৎকার করে বলল, তোমার সাহস কত, আমি তোমাকে ডিভোর্স দেব না। আয়শা তখন শান্তভাবে ফোনের সেই নোংরা ছবি আর রেকর্ডিংগুলো রাতুলের সামনে ধরল। বলল, এই প্রমাণগুলো যদি তোমার বিজনেস সার্কেল আর সোসাইটিতে ছড়িয়ে পড়ে, তবে তোমার সম্মান কোথায় থাকবে? রাতুল, ভালোয় ভালোয় সাইন করো। রাতুল এবার ভয় পেয়ে গেল, কিন্তু তার পুরুষ অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। সে জিদ করে বলল, ঠিক আছে, ডিভোর্স আমি দেব, আর তুমি চলে যাওয়ার আগেই আমি তোমার বোন রায়নাকে ধুমধাম করে বিয়ে করে ঘরে তুলব। আয়শা মৃদু হাসল, তোমাদের এই নোংরা জুটিকেই মানায়, সুখে থেকো। মা বাবা যখন জানতে পারল আয়শা ডিভোর্স দিচ্ছে, তারা আয়শাকেই গালমন্দ করতে লাগল। কিন্তু আয়শা তাদের কোনো কথা না শুনে নিজের এক বিশ্বস্ত বান্ধবীর সাহায্যে ঢাকা শহর ছেড়ে অনেক দূরে শহর সিলেটে চলে গেল। বান্ধবীর ওখানেই আশ্রয় নিয়ে সে সিলেটের জিন্দাবাজারে অবস্থিত অ্যাপেক্স গ্লোবাল ট্রেডার্স নামের একটা মাঝারি কোম্পানিতে সাধারণ একটা অ্যাকাউন্টস
অ্যাসিস্ট্যান্টের চাকরি জোগাড় করল এবং নিজের মতো করে নতুন জীবন শুরু করল। দেখতে দেখতে সিলেটে একটা বছর কেটে গেল। আয়েশা এখন তার ছোট চাকরি আর শান্ত জীবন নিয়ে ভালোই আছে। এদিকে নিয়তি তার নিজের খেলায় মেতে উঠেছিল। আয়েশা যে অ্যাপেক্স গ্লোবাল ট্রেডার্স চাকরি করত, সেই কোম্পানির আসল মালিকের অত্যন্ত বিশ্বস্ত আর সৎকর্মী ছিল ইহাব। সে আগে এই কোম্পানির চট্টগ্রাম ব্রাঞ্চে ছিল। তার সততা আর দক্ষতার পুরস্কার হিসেবে মালিক তাকে প্রমোশন দিয়ে সিলেটের এই মেইন ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার পদে বদলি করে পাঠালেন। অফিসে জয়েন করার প্রথম দিনই ইহাব যখন মিটিং রুমে ঢুকল, আয়েশা তাকে দেখে চমকে উঠল। ইহাব আজ অনেক বড় অফিসার, অনেক সুপ্রতিষ্ঠিত। ইহাবও আয়েশাকে দেখে থমকে দাঁড়াল, কিন্তু আয়েশা নিজেকে সামলে নিয়ে একদম অপরিচিতার মতো ব্যবহার করতে লাগল। কারণ আয়েশার মনে হল তার আগে একটা বিয়ে হয়েছে, তার সংসার ভেঙে গেছে, সে একটা ডিভোর্সি মেয়ে। অথচ ইহাব আজও অবিবাহিত এবং এত বড় পদে আছে। আয়েশা তো নিজের মা বাবার চাপে হলেও ইহাবকে একসময় ঠকিয়েছিল, তাই তার মনে হল সে কোনোভাবেই ইহাবকে ডিজার্ভ করে না। ইহাবকে গ্রহণ করলে সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে। কিন্তু ইহাব তো আয়েশাকে ভোলেনি। সে তার ব্যবহারের মাধ্যমে বারবার বুঝিয়ে দিতে লাগল যে সে আজও আয়েশাকে ঠিক আগের মতোই ভালোবাসে। একদিন অফিস শেষে সবাই চলে যাওয়ার পর ইহাব আয়েশাকে কেবিনে ডেকে বলল, কতদিন আর এভাবে অচেনা সেজে থাকবে আয়েশা? আমি জানি তোমার জীবনে কি ঝড় বয়ে গেছে। আমি আজও বিয়ে করিনি শুধু তোমার অপেক্ষায়। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি শুধু আমার সেই পুরনো আয়েশাকে আমার করে পেতে চাই। ইহাবের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আয়েশার চোখের জল আর বাঁধ মানল না। সে বুঝতে পারল, এত কষ্টের পর ঈশ্বর অবশেষে তার দিকে ফিরে তাকিয়েছেন। এদিকে ঢাকায় রাতুল তার জিদ বজায় রাখতে রায়নাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু যে সংসারে শুধু লোভার শারীরিক চাহিদা থাকে, সেখানে কি আর সুখ থাকে? রায়না ছিল চরম অলস আর লোভী। সে সারাদিন নিজের সাজগোজ, শপিং আর বন্ধুদের নিয়ে গুলশানের বিভিন্ন পার্টিতে ব্যস্ত থাকত। স্বামী, সংসার বা শ্বশুর শাশুড়ির দিকে তার কোনো মন ছিল না। যে শাশুড়ির সাথে আয়েশার একদম মামিয়ের মতো মধুর সম্পর্ক ছিল, সেই শাশুড়ির সাথে রায়নার এখন সাপে নেউলে সম্পর্ক। প্রতিদিন ধানমন্ডির ওই বাড়িতে ঝগড়া, অশান্তি আর চিৎকার লেগেই থাকত। রাতুল এখন রায়নার ওপর চরম বিরক্ত। রায়নাও সুযোগ পেলেই রাতুলের বন্ধুদের সাথে ফ্লার্ট করে। একদিন রাতুল হাতেনাতে রায়নাকে তার এক বন্ধুর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। রাতুল তখন বুঝতে পারে রায়না আসলে কোনোদিন তাকে ভালোবাসেনি, শুধু তার টাকার জন্য এসেছিল। রায়নার এই লোভের কারণে রাতুলের পুরো পরিবার সমাজে মুখ দেখানোর অযোগ্য হয়ে পড়ল। রাতুল আর রায়নার সংসারটা এক জঘন্য অশান্তির নরকে পরিণত হয়ে পুরোপুরি ভেঙে গেল। এদিকে আয়েশার লোভী মা বাবাও বুঝতে পারলেন তারা কত বড় ভুল করেছিলেন। টাকার লোভে অন্ধ হয়ে তারা সোনার টুকরো মেয়ের জীবনটা নষ্ট করেছিলেন এবং ছোট মেয়েটাকেও কুলাঙ্গার বানিয়েছেন। নিজেদের ভুল বুঝতে পেরে তারা একদিন কাঁদতে কাঁদতে ঢাকা থেকে সিলেটের সেই অ্যাপেক্স গ্লোবাল ট্রেডার্স অফিসে গিয়ে হাজির হলেন এবং আয়েশার হাত ধরে মাফ চাইলেন। আয়েশা তার মা বাবাকে ক্ষমা করে দিল। মা বাবা যখন জানতে পারলেন যে ইহাব আজও আয়েশাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়, তখন তারা আনন্দের সাথে নিজেদের সব অহংকার ভুলে ইহাব আর আয়েশার বিয়েতে সম্মতি দিলেন। অবশেষে সমস্ত ঝড়োঝাপটা পেরিয়ে সিলেটের এক চমৎকার রিসোর্টে ইহাব আর আয়েশার ধুমধাম করে বিয়ে হল। আর যারা অন্যের বিশ্বাস নিয়ে খেলা করেছিল, সেই রাতুল আর রায়না নিজেদের পাপের আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল। আয়েশা ইহাবের হাত ধরে সিলেটের খোলা আকাশের দিকে তাকিয়ে হাসল, যে হাসিতে ছিল জয়ের আনন্দ আর এক বুক শান্তি। সমাপ্ত।